আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রিয় দর্শক ভাইরা, সামনে রমজান মাস আসছে। বিভিন্ন মসজিদে আমাদের ইমামগণ তারাবির সালাত পড়াবেন। তারাবির সালাত পড়ানো, ইমামাত করা অত্যন্ত মর্যাদার একটি স্থান। যারা পিছনে সালাত পড়েন তাদের এটা জানা উচিত যে ইমামের মর্যাদা অত্যন্ত বেশি। সেই মেহরাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার 4 খলিফা পরস্পর ইমামাত করতে থেকেছেন। ইমামদের উদ্দেশ্যে আমাদের ইমাম ভাইদেরকে কয়েকটি কথা বলতে চাই। আমরা নিজেদের আচরণ, ব্যবহার, কথাবার্তা ও পোশাকের প্রতি বিশেষ লক্ষ্য রাখব। এমন নয় যে ইমামাতের সময় ভালো পোশাক, বাইরে সাধারণ পোশাকে বেরিয়ে গেলাম। আমাদের চলাফেরা হবে এমন যাতে মানুষ প্রভাবিত হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় ইমাম ভাইরা, কোরআন তেলাওয়াত করার সময় কিছু বিষয় লক্ষণীয়। আমরা এক এক করে কয়েকটি উদাহরণ আপনাদের শোনাই। আমরা সাধারণত কোরআন পড়তে গিয়ে যখন দ্রুত তেলাওয়াত করি তখন তাজউইদের বিষয়কে গুরুত্ব দেই না। তাজউইদের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরের চাইতে তাজউইদ বেশি প্রাধান্যপ্রাপ্ত। সাধারণত যারা বড় আলেম এবং কারে তারা সুরকে নয় বরং তাজউইদকে প্রাধান্য দেয়। আজ এটা পৃথিবীতে এক বড় ফিতনা ছড়িয়ে পড়েছে যে সুফিদের কাছ থেকে সুর আর গান বাজনার সুর যা গজলে প্রবেশ করেছে, কোরআন তেলাওয়াতেও প্রবেশ করেছে। সাধারণ সাদাসিধা মানুষ, যুবক যারা গান বাজনা হয়তো পছন্দ করত, তাদেরকে আজ সেই সুরের তেলাওয়াত খুব ভালো লাগে, যেটা লক্ষ্য করে শুনে গানের মতো মনে হয়। আজ আপনার ইমাম সাহেব যাকে ইমাম বানিয়েছেন, সে ইমাম হয়েছে, সে জানে না আসলে এই বিষয়ে, তাই তেলাওয়াত করে কোনো একজনের সুর ধরে, যেটা মূলত কোনো গানের সুর। সে গানের সুরে তেলাওয়াত করে যাচ্ছে, অথচ তার তাজউইদের প্রতি কোনো লক্ষ্য নেই, তার তাজউইদ ঠিক নেই, তার মখরাজ ঠিক নেই, তার গুন্না ইখফা ঠিক নেই। প্রিয় দর্শক ভাইরা, আমরা সুরকে প্রাধান্য না দিয়ে কোরআনকে বোঝাকে গুরুত্ব দেই, কোরআনের শুদ্ধ তেলাওয়াতকে গুরুত্ব দেই। এটাই ছিল সাহাবায়ে কেরামের ও সালাফে সালেহিনের তেলাওয়াতের পদ্ধতি। প্রিয় দর্শক ভাইরা, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যে বিষয়গুলোতে আমরা ভুল করে থাকি তার প্রথম হলো মদ। মদ্দের বিষয়ে প্রথম উদাহরণ মদ্দে আরিজি। মদ্দে আরিজিতে মদ করতে গিয়ে আমরা লক্ষ্য রাখি না, আমাদের মন মতো টেনে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম 2 হরকত, তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 8 হরকত, মন মতো আমরা টানি। কিন্তু নিয়ম হলো যে মদ্দে আরিজি হয় 2 হরকত, না হয় 4 হরকত, না হয় 6 হরকত পরিমাণ টানা যাবে। এবং ওলামা এখানে নির্দেশনা দেন যে আপনি যেই টান দিয়ে তেলাওয়াত শুরু করবেন সেই টান দিয়েই তেলাওয়াত শেষ করবেন। যদি 2 হরকত করে টেনে থাকেন তাহলে প্রত্যেক মদ্দে আরিজিতে 2 হরকত টানবেন। মদ্দে মুত্তাসিল ও মুনফাসিলের ব্যাপারে বলা হয় যে মদ্দে মুত্তাসিল 4 আলিফ, মদ্দে মুনফাসিল 3 আলিফ। এই পার্থক্য আজ পর্যন্ত কোনো যোগ্য কারি ও আলেমের কাছে পাইনি এবং কোনো কিতাবের মধ্যেও খুঁজে পাইনি। বরং কিতাবের মধ্যে আসিম রাহিমাহুল্লাহর কিরাত অনুযায়ী, যেই আসিম রাহিমাহুল্লাহর কিরাত অনুযায়ী আমরা তেলাওয়াত করি, সেই আসিম রাহিমাহুল্লাহর কিরাত অনুযায়ী মদ্দে মুত্তাসিল ও মদ্দে মুনফাসিল উভয় মদ্দেরই টান হলো 4 হরকত পরিমাণ। সংক্ষেপে মুসা মুসা, এই যে 2 টান, 2 হরকতের 4 হরকতের টান যতটা শুনলেন, এটাই হলো 4 হরকতের টান। মু 2 হরকত, সা 4 হরকত। এবং শাতিবী রাহিমাহুল্লাহ 4 হরকতের জায়গায় আরেকটি অপশন যুক্ত করেছেন আসিম রাহিমাহুল্লাহর কিরাতে, সেটি হলো 5 হরকত। তাই 5 হরকতের অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু মুখতার ও সবচাইতে উত্তম ও সূক্ষ্ম ও সঠিক হলো আসিম রাহিমাহুল্লাহর কিরাতে 4 হরকত। যারা মনে করে যে মদ্দে মুত্তাসিল এর টান আলাদা, মদ্দে মুনফাসিলের টান আলাদা, তারা ভুল মনে করে। এই বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই। যারা মনে করে যে মদ্দে মুত্তাসিল ও মদ্দে মুনফাসিলের মধ্যে আমি চাইলে মুনফাসিলে টানবো, চাইলে টানবো না, এটাও একটা ভুল তথ্য। সেটা আসলে নির্দিষ্ট কোরআনের যে আসিম রাহিমাহুল্লাহর কাছ থেকে হাফস বর্ণনা করেছেন, হাফসের বর্ণনা যে সব সূত্রে আমাদের কাছে পৌঁছেছে, সেই সূত্রের ভিন্নতার কারণে কোন সূত্রে টান আছে মদ্দে মুনফাসিলে, কোন সূত্রে টান নেই। আপনি যে সূত্র অনুযায়ী তেলাওয়াত নিয়েছেন সেই সূত্রে টান না থাকলে আপনি টানতে পাবেন না। আপনি যে সূত্রে তেলাওয়াত নিয়েছেন সেই সূত্রে মদ্দে মুনফাসিলে টান থাকলে আপনাকে টানতে হবে। এই হলো মূল বিষয়, যেটাকে আমরা আসলে না জানার কারণে মনে করি যে টানলে টানতে পারবো, না টানলে না টানতে পারবো। এবং আমি ইমামগণকে বলবো যে মুজাম্মা আল মালিক ফাহাদ মদিনা মুনাওয়ারা সৌদি আরব থেকে যে কোরআন প্রিন্ট হয়েছে সেই কোরআনগুলোর প্রতি লক্ষ্য রাখবে। সেই কোরআনগুলো থেকে যদি পড়ে তাহলে বেশি ভালো হবে, বেশি সূক্ষ্ম হবে। প্রিয় ভাইরা, গুন্না করার সময় আমরা
তেলাওয়াতের গতিকে দেখতে গিয়ে অনেক সময় গন্নাকে খেয়াল করি না, গন্না আছে কিন্তু গন্না না করে পড়ে চলে যায়, এটা কখনো করা যাবে না। আপনি যতই দ্রুত তেলাওয়াত করুন না কেন, তাজউইদের কোনো বিধান আপনি নষ্ট করতে পারেন না, আপনাকে গন্না করেই যেতে হবে, সে যতই কম পরিমাণে হোক না কেন। আপনি ইন এতক্ষণ না টেনে ইন কম করে দিতে পারেন, কিন্তু আপনি ইন্নাল্লাযীনা কাফারু পড়ে চলে গেলেন, এটার অনুমতি নেই এবং কোন যোগ্য কারে ইমাম এরূপ করেন না। ইখফার বিষয়ে সাধারণত আমরা ইখফা করতে যখন দেখি, তখন ইখফা করার সময় আমরা প্রায় দেখি যে নির্দিষ্ট এক জায়গা থেকে ইখফা করে, জিহ্বা তার দাঁতের গোড়ার কাছেই থাকে, প্রত্যেক নুন সাকিন ও তানউইনের পরে একই রকম ভাবে ইখফা করে যায়, যেটা আসলে সূক্ষ্ম নয়, সঠিক নয়, তার কোনো প্রমাণই নেই। সমস্ত যোগ্য কারীরা ইখফা ভিন্ন ভিন্ন অক্ষর অনুযায়ী করেন। আর ইখফার সংক্ষিপ্ত নিয়ম হলো যে নুন সাকিন কিংবা তানউইনের পরের যে অক্ষর, ইখফা করার সময় আপনাকে পরের অক্ষরের মাখরাজে চলে যেতে হবে, আর সেজন্য ইখফার আওয়াজ একটু একটু পরিবর্তন হবে। যেমন যদি ফা থাকে তাও ইখফা হবে ফু, যদি সিন থাকে তো ইখফা হবে ইসা, যদি শিন থাকে তাহলে ইখফা হবে ইশা, যদি কফ থাকে তাহলে ইখফা হবে মিন ক। এভাবে ইখফার নিয়ম পরিবর্তন হতে থাকবে। মাদ, গুন্না ও ইখফার পরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো রয়ের বিধান বা পূর্ণরূপে রয়ের বিধান না জানার কারণে কোথাও র যেখানে পাতলা পড়তে হবে না সেখানে পাতলা পড়ে। যেমন রব্বিরহামহুমা, কায়দা হলো, নিয়ম হলো যে র সাকিনের পূর্বে যদি হামজাতুল ওয়াসল থাকে তাহলে সেই র পূর্ণ পড়তে হবে, পুর পড়তে হবে, পাতলা করা যাবে না, পড়তে হবে রব্বিরহামহুমা, রব্বিরহামহুমা নয়। তেমনি ইরজিই নয়, ইরজিই ইলা রব্বিক। এভাবে রয়ের বিধানগুলো ভালোভাবে জানার প্রয়োজন আছে। রয়ের ওপর যখন সাকিন থাকে, সুকুন থাকে, যখন রয়ে আমাকে থামতে হয়, ওয়াকফ করতে হয়, তখন কিভাবে ওয়াকফ করতে হবে এখানেও ভুল করে। আমরা বলবো যে রয়ের বিধানগুলো একবার দেখে নিন। আরো একটি বিষয়, যে বিষয়টি বলে শেষ করতে চাচ্ছি, সেটি হলো কালকালা। অক্ষরের সিফাতের একটি বিষয় হলো কালকালা, এবং এই কালকালার বিষয়ে মানুষ অনেক ভুল করে, ইমামরা ভুল করে। সেটা হলো যে কালকালার নির্দিষ্ট 5টি অক্ষর আছে, কুতুবু জাদ্দিন, কাফ ত বা জিম দাল। এই 5টি অক্ষর ছাড়া আরবির কোন অক্ষরে কালকালার মতো সিফাত হয় না। যেমন আমি যদি পড়ি তুফলিহুন, ফাকে যদি একটু নড়িয়ে দিই তাহলে কিন্তু এটা কালকালার মতো মনে হচ্ছে, যেটা ঠিক নয়। সঠিক হলো তুফলিহুন। এবং ব্যাপকভাবে বলবো যে অক্ষরের মাখরাজ এবং অক্ষরের সমস্ত সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করুন ইমামাত করার পূর্বে। আর একটি বইয়ের কথা আপনাদের বলবো, ডক্টর আইমান সুয়াইদ রুশদি হাফিজাহুল্লাহ এর লিখা, যিনি 10 কেরাতের কারে, এবং 10 কেরাতের কারে, সেই 10 কেরাত এর কারে অর্থাৎ মূল অর্থ অনুযায়ী কেরাত যেভাবে হয় সে অনুযায়ী তিনি কারে। আমাদের দেশের অনেকজন যারা নিজের নামের সাথে কারি যুক্ত করে, তারা কিছু কেরাতের উদাহরণ পড়েছে, পূর্ণ সেই কেরাত মুখস্থ করে কোনো একজন ওই কেরাতের যোগ্য কারিকে শোনাননি, আর না সেই কেরাতের পুরো সনদ তার কাছে আছে, তারপরে নিজেকে কারি বলেন। সেজন্য আমাদের দেশে কারি পাওয়া যায় অথচ হাফেজ নয়, অথচ এটা নিয়ম নয়। নিয়ম হলো যে কোনো কেরাতের কারি হবে সে সেই পুরো কেরাত অনুযায়ী পুরো কোরআনের হাফেজ হবে, এটাই হলো কেরাতের নিয়ম। আর সেজন্য যখন বলা হয় যে অমুক ইমাম 7 কেরাতের কারি, তার মানে 7 রকম ভাবে পুরো কোরআন তার মুখস্থ আছে। এটা নয় যে আপনি কিছু উদাহরণ মুখস্থ করেছেন, আপনি হাফেজই হননি আর আপনি কারি হয়ে বসে আছেন। এবং আমরা এ বিষয়ে আপনাদেরকে আরো তদন্ত করার জন্য বলছি। এসব কথা বলার পরে কারি আইমান রুশদি সুয়াইদ এর কিতাব, যে কিতাবের নাম আরবিতে আত-তাজউইদুল মুসাওয়ার, যেটা বাংলাতেও অনুদিত হয়েছে, আপনারা সেটা সংগ্রহ করতে পারবেন এবং সেই কিতাব থেকে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আশা করব যে ইমামগণ কথাগুলোর প্রতি লক্ষ্য করবেন, আমরা যেন শিক্ষার দিকে এগিয়ে যাই, সঠিক সূক্ষ্ম কথাকে গ্রহণ করি, হককে গ্রহণ করি। কোনটা আমি শিখেছি, কোনটা আমার ওস্তাদের কাছ থেকে পড়েছি, সেটাকে যদি ধরে থাকি তাকেই বলে হঠকারিতা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হক জানার ও বোঝার ও গ্রহণ করার ও বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।